আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তারা বরাবরই জানি জাতীয় বিশ্ববিদ্যালয় কিভাবে আমাদের হুট করেই চমকে দেয়। সেটা হয়তো বা হুট করেই পরীক্ষার রুটিন দিয়ে, আবার কখনো হয়তো বা হুট করে প্রোগ্রাম বন্ধ করে দিয়ে। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইতিহাস বিভাগে খুবই সুন্দর একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনুষ্ঠানের মাঝে হঠাৎ করে চমকে উঠলাম। কেন চমকে উঠলাম, যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা হয়তো সকলেই জানেন। আমি আর আমার দুইটা ফ্রেন্ড 3জন মিলে আমরা খুব সুন্দর করে সেজে গুজে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। তো ওরা বললো হেঁটে যাবে না, রিক্সায় যাবে। রিক্সায় ওঠার সাথে সাথে আমার দুইটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আমার বললে ভুল হবে, আমাদের দুইটা ফ্রেন্ড, ওরা আমাদের দেখে খুব হাসছিল আমরা শাড়ি পরে বের হয়েছি বলে। রিক্সা দিয়ে যেতে যেতে হুট করেই মনে পড়ে গেল বাসা থেকে বের হওয়ার সময় আমার এক আপু 2টা কাগজ ধরিয়ে দিয়ে বলেছিল সমাজকর্ম বিভাগে জমা দিতে, তাই আমরা চলে গিয়েছিলাম সেখানে। তো তারপর আমরা গিয়ে দুজন লক্ষ্মী মেয়ের মতো কাগজ দুটি জমা দিয়ে আসলাম। জমা দেওয়ার সময় বলছিল মসজিদের রসিদ কাটতে হবে, কারণ উনি ভেবেছিল এটি ভর্তির কাগজ, কিন্তু আসলে এটি ছিল ইমপ্রুভের কাগজ। সেখান থেকে কাগজ জমা দিয়ে আমার বোন আমাকে বলছিল কিছু ছবি তুলে দিতে, তারপর আমি তাকে কিছু ছবি তুলে দিয়ে আমাদের ডিপার্টমেন্টের দিকে চলে যাচ্ছিলাম। দূর থেকেই দেখতে পাচ্ছিলাম অনেক লোকজন দাঁড়িয়ে আছে। এই ফাঁকে আমি কলেজে সুন্দর একটি ভিডিও ক্যাপচার করে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের ডিপার্টমেন্টের সামনে গিয়ে দেখলাম অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। তাই আর বেশি দেরি না করে আমরা ডিপার্টমেন্টের ভেতরে চলে আসলাম। আসতে না আসতে একদল বাদরের সাথে দেখা হয়ে গেল। আমি ভিডিও করছিলাম, তারা আমাকে পেছন থেকে ডাকছিল। তো আমি পেছন দিকে তাকিয়ে দেখি তারা আমাকে দেখে এরকম লাইক দেখাচ্ছিল আর বলছিল তুই কিন্তু আমাকে ভিডিওতে রাখবি। আমি বলছিলাম হ্যাঁ, তোদের মতো বাদরকে তো অবশ্যই রাখতেই হবে। কিন্তু কেন জানি না বারবার আমি শুধু এই ফুলের ভিডিওই করছিলাম। আসলে আমার ফুলগুলো এত ভালো লাগছিল আর ভিডিওতে ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছিল যেটা বলার বাইরে। তারপরে আমি চলে গেলাম নিজের কিছু ছবি তোলার জন্য। যদিও আমার হাত ভর্তি অনেক ফুল ছিল, তারপরে এখানে ফুল দেখে আমার ইচ্ছে করছিল আমি আরো ফুল কিনি, কারণ ফুল দেখলে আমার কেন জানি অন্যরকম ভালো লাগা কাজ করে। ডিপার্টমেন্টের সামনে গিয়ে দেখে আরো 2টি ফুল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি লক্ষ্য করছিলাম আমার এই বান্ধবীটি যাকেই দেখছে তারই গাল টিপছে। আমি যাওয়ার সাথে সাথে আমার সাথেও এই কাজটিও করেছিল। আমি বলছিলাম আচ্ছা, মেয়েরা যে মেয়েদের গাল এভাবে টিপে, ছেলেরা তো এরকম করে না। এখানে দাঁড়িয়ে আমি গোপন সূত্রে জানতে পেরেছিলাম আমার বন্ধু নাটকের জন্য খুবই সুন্দর করে সেজেছে। পরে আমি দৌড়ে চলে গিয়েছিলাম তার খোঁজে, যেতেই দেখি সে সামনেই দাঁড়িয়ে আছে। একই অবস্থা। ও আবার আমাকে লুঙ্গি ডান্স করে দেখাচ্ছিল। আমি খুবই হাসছিলাম ওর কাণ্ড দেখে, কারণ ও বরাবরই এমন সব কাজ করতে থাকে যা দেখে সবাই হাসে। তার সন্ধানে গিয়ে দেখি এখানে আরেক বড় ভাই বসে আছে। তিনি আমার হাতের ফুল দেখে বলছিল যে আমার হাতের থেকে একটা ফুল কি তাকে দেওয়া যায় কিনা। কিন্তু আমি যখন ফুল দেখছিলাম আমি লক্ষ্য করে দেখেছিলাম যে ভাইয়াও কাকে যেন ফুল কিনে দিয়েছিল। আমি সেটা আপুর সামনে বলাতে আপু বলেছিল কাকে ফুল কিনে দিয়েছে, আর আমরা কি দোষ করেছি, আমাদের কেন